درب في طريق الحق يا جند الله سائر في طريق الحق يا جند الله جند الله جند الله جند الله جند الله. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহ ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু ওয়া আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আম্মা বা'দ। সম্মানিত দর্শকবৃন্দ, আমরা ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির কালজয়ী গ্রন্থ আল ফিকহুল আকবার নিয়ে আলোচনা করছিলাম যে কাউকে তার গুনার কারণে কাফের বলা যাবে না। গুনার কারণে একটা মানুষ ইমানদার ফাসেক হতে পারে। ইমানদারকে কাফের বলা যাবে না, ইমানদারকে ফাসেক মোমেন বলতে হবে। হ্যাঁ, গুনাহ যতক্ষণ পর্যন্ত কুফরি পর্যায়ে না যায় সে ততক্ষণ পর্যন্ত এই বিধান। কিন্তু কখনো কোনো গুনাহ কুফরি পর্যায়ে নিয়ে যায়, কুফরি তখন বলতে হবে লোকটা কুফরি করেছে। কিন্তু যখন তার সন্দেহ দূর করবেন বা সে যদি মূর্খ হয়, মূর্খ তাকে জ্ঞান দান করবেন, এরপরে যখন সন্দেহ দূর করবেন, তারপর যদি না শোনে তখন সে কাফের হবে। এবং নির্দিষ্ট যারা অথরিটি তারাই শুধুমাত্র তাদের কাফের বলবে। সব মানুষ একে অপরকে কাফের বলে ঘোষণা দিবে না, এটা শরীয়তের বিধান নয় এবং এটা করবে না। এটা আমরা বিরতির আগে আলোচনা করেছিলাম। সম্মানিত দর্শকবৃন্দ, আমরা এখন ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির আরেকটা দিকে আলোচনা করছি, যে দিকটি তিনি কিছু ফিকহি মাসালা এখানে প্রবেশ করিয়েছেন। এই জন্য যে এই ফিকহি মাসালাগুলো হচ্ছে নিদর্শন। কিসের নিদর্শন? যে কারা আহলুস সুন্নাত ওয়াল জামাতের অনুসারী আর কারা আহলুস সুন্নাত ওয়াল জামাতের বিরোধী, তিনি নিদর্শন হিসেবে কয়েকটি ফিকহি মাসালা আলোচনা করেছেন এই আকীদার ভিতরে। সাধারণত আকীদার ভিতরে ফিকহি মাসালা আসে না, কিন্তু আসছেন এই জন্য একটা তুলে আনছেন তিনি, যে নিদর্শন হিসেবে কিভাবে আমরা চিনব, বেদাতীদের কিভাবে চিনব, বা কাফের শিয়াদের কিভাবে চিনব, খাওয়ারিদের কিভাবে চিনব, সেই চিন্তাধারা থেকে তিনি এখানে কয়েকটি মাসালা তুলে ধরেছেন। তিনি বলেছেন, ওয়াল মাসহু আলাল খুফাইনি সুন্নাহ ওয়াত তারাবিহু ফি লায়ালি শাহর রমাদান সুন্নাহ ওয়াস সালাতু খালফা কুল্লি বাররিন ওয়া ফাজির জায়েজা ওয়ালা নাকুলু। এরপরে তিনি আবার আলোচনা করছেন, মাঝখানে তিনি একটি কথা ঢুকেছেন, ওয়াল মাসহু আলাল খুফাইনি সুন্নাহ, মোজার উপর মসে করাটা হচ্ছে সুন্নাত, আর রমজানের রাতগুলোতে তারাবির সালাত আদায় করা হচ্ছে সুন্নাত। এই দুটি কথা তিনি কেন বললেন? দুটি মাসালা অত্যন্ত মনে হচ্ছে যেন খুব স্বাভাবিক, আসলে খুব স্বাভাবিক নয়। স্বাভাবিক নয় এই জন্য, প্রথমত সুন্নাতকে যদি কোনো কেউ অস্বীকার করে সে কিন্তু কুফরিতে চলে যায়, এটা আমাদের খেয়াল রাখতে হবে। আর সুন্নাতকে কখনো কখনো আহলে বেদাতি যারা, তারা শুধুমাত্র আবু বকর ওমর রাদিয়াল্লাহু আনহুর সময় ঘটেছে বা তাদের বর্ণনা আসছে, এরকম অনেক সময় তারা কিন্তু বেদাতিরা অনেক সময় সেগুলিকে অস্বীকার করে যাচ্ছে। এই জন্য দেখবেন আপনি মাসা আল খুফাইন সুন্নাহ, মাসা আল খুফাইন হলো মোজার উপর মসে করা, এটা সুন্নাহ। এইটা বিভিন্ন হাদিসে আসছে, এত হাদিসে আসছে যে বলার বাইরে। তারপরেও অনেক হিসাব করার বাইরে অনেক হাদিসে আসছে, এমনকি আলী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণনা আসছে। কিন্তু শিয়ারা মাসা আল খুফাইনকে অস্বীকার করে। এই জন্য আবু হানিফা রাহমাতুল্লাহর সময় যেহেতু শিয়াদের প্রাদুর্ভাব ছিল, তিনি দেখাইলেন যে সুন্নাতকে চিনতে হলে সুন্নাহর অনুসারীদেরকে চিনো। যারা সুন্নাহর অনুসারী তারা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস যখনই পাওয়া যাবে তখনই অনুসরণ করবে। তারা কখনো অমুকে বলেছে তমুকে বলেছে এটা চিন্তা করবে না। তারা চিন্তা করবে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে আসছে, যেহেতু আমরা সেটাকে মেনে চলবো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে আসছে, সহিহভাবে বর্ণনা আসছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মোজার উপর মসে করেছেন। সুতরাং যদি কেউ অস্বীকার করে সে আহলুস সুন্নাত ওয়াল জামাতের দলভুক্ত নয়। আবু হানিফা রাহমাতুল্লাহ তাকে কাফের বলেন নাই, খেয়াল করেন। তিনি বলছেন তাদের দলভুক্ত নয়, কারণ তিনি সুন্নতকে অস্বীকার করতে পারে না। আহলে সুন্নাত চিনতে হলে বুঝতে হবে যারা সুন্নতকে মেনে চলে। তা এরকম নয় যে দাবির উপর নির্ভরশীল, বরং সুন্নতকে মেনে চলে যারা, তারা আহলে সুন্নাত ওয়াল জামাত। দাবি করলে আহলে সুন্নাত ওয়াল জামাত হওয়া যায় না, এটা খেয়াল রাখতে হবে। তো এই যার শিয়ারা মসা আল খুফাইন করে না। আজও দেখবেন তারা কি করে, কারো যদি কোনো মোজা তারা পরনে থাকে সেটা খুলে পায়ের উপরে মসে করে, পা ধোয় না তারা। রসিকুম আর জুলিকুম পড়ে এবং সেটার উপর মনে করে যে পাকে মসে করতে হবে, পা তারা ধোয় না। এটা হচ্ছে আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি এখানে তাদেরকে মানে ওই সময়ের লোকদেরকে যারা শিয়া ছিল তাদের অবস্থান তুলে ধরেছেন। আর আমরাও বুঝতে পারলাম যে সুন্নত আহলে সুন্নাত ওয়াল জামাত হতে হলে আমাদেরকে অবশ্যই সত্যিকার অর্থে সুন্নাতকে মানতে হবে। রাসূলুল্লাহ হাদিস যদি আসে, হাদিসের উপরে আর কোনো কিছুকে স্থান দেওয়া যাবে না, হাদিসকে মেনে চলতে হবে এবং তখনই আমরা সহিহ আকীদার উপর থাকতে পারবো, সঠিক বিশ্বাসের উপর থাকতে পারবো। তারপর তিনি বলেছেন, ওয়াত তারাবিহু ফি লায়ালি শাহর রমাদান সুন্নাহ, অনুরূপভাবে রমজানের রাত্রিগুলোতে তারাবির নামাজ পড়া সুন্নাহ। তারাবি কেন নামকরণ করা হয়েছে এগুলো আমরা আলোচনা করবো না, ফিকহি আলোচনা। তবে সংক্ষেপে বলি, তারাবি অর্থ আরাম করে পড়া, আরাম করে পড়তেন।
রাত্রি জাগরণ, রাতের বেলা রমজানের রাত্রি যে সালাতটা হয় সেটা তারাবি বলা হয়। প্রথম রাত্রিতে পড়া হয় বলে তারাবি হয়, শেষ রাত্রি পড়লে তাহাজ্জুদ হয়, শেষ রাত্রি পড়লে তাহাজ্জুদ হয়। রাতের নামাজ সবটাই কিন্তু, রাতের সালাত যেটা পুরোটাই কিন্তু কিয়ামুল লাইল। কিয়ামুল লাইলের ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন উৎসাহ দিয়েছেন। কোরআনে কারিমে আল্লাহ তাআলা নিজে বলেছেন যে অমিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কেউ কেউ বলেছেন যে তার উপরে সেটা ওয়াজিব ছিল এই আয়াতের কারণে, ফাতাহাজ্জাদ আমরের কারণে। এই জন্য আবার অন্য আয়াতে বলছে ইন্না রাব্বাকা ইয়ালামু আন্নাকা তাকুমু আদনা মিন সুলুসাইল লাইলি ওয়া নিসফাহু ওয়া সুলুসাহু ওয়া তায়ফাতুম মিনাল্লাযিনা মা'ak ওয়াল্লাহু ইউকাদ্দিরুল লাইলা ওয়ান নাহার আলিমা আল্লান তুহসু ফাতাবা আলাইকুম ফাকরাউ মা তায়াসসারা মিনাল কুরআন। আমরের কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাজ্জুদের নামাজ ছিল, কেউ কেউ বলেছেন ওয়াজিব ছিল। আমরা বলি যে ওয়াজিব থাকুক আর যাই থাকুক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাজ্জুদের নামাজ সারা জীবন পড়েছেন। কারণ তিনি বলেছেন আফালা আকুনু আবদান শাকুর, আমি কি আল্লাহর শুকরগুজার বান্দা হব না? তিনি সারা জীবন তিনি তাহাজ্জুদের সালাত আদায় করেছেন এবং সাহাবায়ে কেরাম তাহাজ্জুদের সালাত আদায় করেছেন। আল্লাহর নেককার বান্দা যারা তারা তাহাজ্জুদের সালাত আদায় করে, যতটুকু পারা যায় তারা এটা করেছেন। কিন্তু রমজানের রাত্রিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাজ্জুদের সালাত আদায় করার জন্য আলাদা ফজিলত বর্ণনা করেছেন। মান কামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, যে আগের গুনাহ সব ক্ষমা হয়ে যাবে যে কিয়ামুল লাইল করবে রাতে, রমজানের রাতে। এই কিয়ামুল লাইল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 দিন করেছেন। 3 দিন করার পরে চতুর্থ দিন তিনি আর আসেননি, কারণ ফরজ হয়ে যাওয়ার ভয় ছিল। তিনি বলছেন তোমরা সেটা করতে পারবে না বলে। ওমর রাদিয়াল্লাহু আনহু যখন তিনি খলিফা হলেন তখন তিনি এই কিয়ামুল লাইল তিনি দেখতে পেলেন যে মসজিদে নববীতে উবাই ইবনে কাব একখানা নামাজ পড়ে, আরেকজন একখানা নামাজ পড়ে, আরেকজন একখানা ভাগ ভাগ করে নামাজ পড়তেছে, আর লোকেরা ভাগ ভাগ করে তাদের পিছনে কোরআন শুনে শুনে সালাত আদায় করছেন। এটা দেখে ওমর রাদিয়াল্লাহু বললেন যে না, এইভাবে ভাগ ভাগ করা হবে না, সবাই একসাথে সালাত আদায় করি। তখন তিনি উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহুর অধীন সালাত আদায় করতে দিলেন। রাকাত সংখ্যা যাই হোক, কিন্তু আমরা এটা আলোচনা করব না, আমরা শুধু এটাই বলবো যে মূলত এই তারাবি ওমর রাদিয়াল্লাহু আনহু আবার নতুন করে সেটাকে, আগেও ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে 3 দিন তিনি পড়েছিলেন, পুরোপুরি সারা রাত্রি পড়েছেন। এমনকি হাদিসে আসছে যে হাত্তা খাশিনাল ফালাহ, আমরা তখন সাহুর খেতে পারবো কিনা সন্দেহ ছিল, এত লম্বা করে সালাত আদায় করেছেন। এশার পর থেকে নিয়ে শেষ টাইম পর্যন্ত, অর্থাৎ 8 ঘন্টা পর্যন্ত সালাত আদায় করেছেন। কিন্তু এরপরে যখন আবার ওমর রাদিয়াল্লাহু আনহু সেটাকে আবার পুনর্জীবন দান করলেন, অর্থাৎ যেটা বন্ধ হয়ে গেছিল আবার চালু করলেন, তখন শিয়ারা যেহেতু ওমর রাদিয়াল্লাহু আনহুকে মানে না, তারা এখন তারাবি নামাজ পড়ে না। তারাবি নামাজের সময় তারা মসজিদ নববীতে আপনি দেখবেন কোনো শিয়া আসে না, তারা তারাবি নামাজ পড়তে আসে না, পড়লেও তারা ডিস্টার্ব করে, মানুষের কথাবার্তা বলে, নিজেরা বসে বসে যাদেরকে তারাবি সালাত কেউ আদায় করতে না পারে। এই জন্য এই বিষয়গুলো ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহর সময় ছিল। তারা যেহেতু তারা এই সালাতকে অস্বীকার করতো, আবু হানিফা রাহমাতুল্লাহ স্পেশালি এটা উঠিয়ে ধরলেন যে এটা হচ্ছে আহলুল বেদাতীদের চিনার পরিচয় হচ্ছে যে তারা তারাবি সালাতকে অস্বীকার করবে। এই জন্য তিনি স্পেশালি উঠে তুলে আনলেন যে আকিদার ভিতরে যে বেদাতীদের হচ্ছে চরিত্র হচ্ছে এটা, যে সুন্নত যেটাকে তারা এটা অস্বীকার করবে। ওমর রাদিয়াল্লাহু আনহু এটাকে আবার পুনর্জীবন দান করেছেন। এই নয় যে ওমর রাদিয়াল্লাহু আনহু চালু করেছেন, তারপরেও তারা ওমর রাদিয়াল্লাহু আনহু কেন করলো এই জন্য তারা সেটাকে আমলে নেয় না এবং এটা আমল করে না। এই জন্য আবু হানিফা রাহমাতুল্লাহ আকিদার কিতাবে এই দুইটি আলামত নিয়ে এসেছেন, গুরুত্বের সাথে এই জন্য নিয়ে আসছেন যে যদি তোমরা চিনতে চাও, যদি কিভাবে আহলে সুন্নাত এবং আহলে বেদাতের মধ্যে তোমাদের পরিস্থিতি লাভ করতে, তো দেখবা সুন্নতকে কে অনুসরণ করে চলে। কোরআন হাম্মাল, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেছেন আল কোরআন ও হাম্মাল, কোরআন বহু অর্থ বহন করে। কোরআনের একটা আয়াতকে এক একজন এক এক দিকে নিয়ে যেতে পারে। তো কিভাবে আপনি সহি জায়গায় আসবেন? সহি জায়গায় হাদিসের মাধ্যমে। সহি হাদিসের ব্যাখ্যা যখন, কোরআনের ব্যাখ্যা যখন সহি হাদিস আনবেন, তখন আর কারো চলে যায় এদিক সেদিক যাওয়ার সুযোগ থাকবে না। এই জন্য সহি হাদিসের অনুসরণ যদি কেউ করে, সে সত্যিকার অর্থে আহলে সুন্নাত জামাতের অনুসারী। আর যে এটাকে অস্বীকার করবে সে বেদাতি লোক। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহর যুগে যেহেতু শিয়ারা দুইটি কাজ করতো না, মাসাল খুফাইন করতো না, তারা বিলাল মোজার মসে করতো না, এখনও করে না তারা। এরা এই জন্য আহলে সুন্নাত ওয়াল জামাত থেকে তারা বাইরে চলে গেছে। এরা কখনো আহলে সুন্নাতের অধীন প্রবেশ করতে পারবে না। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ থেকে আরেকটি বর্ণনা আসে, তিনি বলেছেন যে আলামাতু আহলে সুন্নাহ, আহলে সুন্নাত ওয়াল জামাতের আলামত হচ্ছে হুব্বুল তাকদিমুশ শাইখাইন ওয়া হুব্বুল খাতানাইন ওয়াল মাসআল খুফাইন। আবু হানিফা রাহমাতুল্লাহ বলেছেন যে আহলে সুন্নাত ওয়াল জামাতের আলামত হচ্ছে, প্রথম আলামত হচ্ছে তাকদিমুশ শাইখাইন, আবু বকর এবং ওমর রাদিয়াল্লাহু আনহুকে তাকদিম করা, সবার আগে স্থান দেয়া। যে অর্থাৎ আবু বকর ওমরকে মনে করতে হবে যে উম্মতের মধ্যে সর্বোত্তম ব্যক্তি হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরে আবু বকর এবং ওমর। এটা হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাতের আলামত। দ্বিতীয় আলামত তিনি বলেছেন ওয়া হুব্বুল খাতানাইন, দুই জামাইকে ভালোবাসা। রাসূলের দুই জামাই হচ্ছে ওসমান এবং আলী, দুই জামাইকে ভালোবাসা। 3 নম্বর আলামত হিসেবে তিনি উল্লেখ করেছেন ওয়াল মাসআল খুফাইন, অর্থাৎ মোজার উপর মসে করা।
কারণ মোজার উপর মসে করে না আহলে বেদাতিরা। এই রাসূলের সুন্নতকে তারা কেউ কেউ কিয়াস করে যে পা তো ধুইলাম না, কোরআনে আল্লাহ বলছে, কোরআন দিয়ে কেমন হাদিস কেন মানসুখ হয়, এই জাতীয় বিভিন্ন কথা বলতে পারে না। যদি কিয়াসের দ্বারা দিন হতো তাহলে উপরে মানুষ নিচে মসে করতো, অথচ মসে করে উপরে, পায়ের উপরে মসে করতে, নিচের অংশ মসে করে না। এটা বুঝাইলো মোজার উপরে মসে উপরের অংশ মসে করে, মোজার নিচের অংশ মসে করে না। কিয়াসের উপর নয়, রসুলকে অনুসরণের উপর নির্ভরশীল। এই আহলুস সুন্নাত ওয়াল জামাতের মূল জিনিসটা হচ্ছে রসুলকে অনুসরণ করে চলবে। এই জন্য আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি এই তিনটি জিনিস এখানে উল্লেখ করেছেন। এরপরে আমরা যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি এই কিতাবের মধ্যে আরেক জায়গায় এরপর বলছেন ওয়াস-সালাতু খালফা কুল্লি বারিন ওয়া ফাজির জায়েজা, নেককার বদকার সবার পিছনে সালাত আদায় করা জায়েজ। নেককার বদকার মানুষ, সব মানুষ নেককার নয়, এবং কোনো না কোনো অন্যায় সব মানুষই করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে আছে, তিনি বলেছেন কুল্লু বনি আদম খাত্তা ওয়া খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন, প্রতিটি বনি আদম ভুল করে, সবচেয়ে উত্তম ভুলকারী হচ্ছে যারা তওবা করবে। যারা তওবা করবে তারা উত্তম ভুলকারী। মানে ভুলের মধ্যেও দেখা যায় উত্তম মানুষ আছে, যারা তওবা করবে তারা ভালো হয়ে যাবে। এই জন্য ভুল মানুষে করে, এইভাবে যদি কোনো আমরা বাঁচতে থাকি, এটা আল্লাহর খাস রহমত যে এটা কিন্তু একটা সহিহ আকীদা। কারণ আপনি যদি কোনো বাঁচতে থাকেন যে সত্যি নেককারের পিছনে সালাত আদায় করতে হবে, তাহলে কিন্তু আপনি ইমাম খুঁজে পাবেন না। কারণ মানুষের মাত্রই ভুল করে। আপনি কেউ হয়তো আপনার যে ইমামকে আপনি বানিয়েছেন, এই ইমাম সম্পর্কে আপনি হয়তো ভালো জানেন, আরেকজন তার গোপন খবর জানেন সে হয়তো কোনো ভুল করছে, তারপরে তার পিছনে নামাজ পড়বে না, তাহলে তো একটা বিরাট সমস্যা। শরীয়ত তাই বলে না। শরীয়ত বলে যে সালাত আদায় করবেন, নেককার হোক বদকার হোক, তার পিছনে সালাত আদায় করবেন যতক্ষণ তার এই আকীদা বা তার এই কর্ম কুফরি পর্যন্ত না নিয়ে যায়। কিন্তু যে ব্যক্তি কুফরি করবে, শিরিক করবে, মুনাফিকি করবে, স্পষ্ট কুফরি, শিরক এবং মুনাফিকিতে লিপ্ত যে ব্যক্তি হবে, তার পিছনে শুধুমাত্র সালাত আদায় করা যাবে না। কেউ যদি কবর সিজদা করে, কেউ যদি কোনো গায়েব জানার দাবি করে, কেউ যদি কোনো জাদুর মধ্যে লিপ্ত থাকে, কেউ যদি কোনো গণকের কাজ করে বা গণকী কাজ করে, বা এই জাতীয় স্পষ্ট কুফরিতে যদি কোনো লিপ্ত থাকে বা শিরকি লিপ্ত থাকে বা নিফাকিতে লিপ্ত থাকে, আপনি জানেন, শুধুমাত্র তার পিছনে সালাত আদায় করা যাবে না। এর বাইরে একটা মানুষ হয়তো ভুল করছে, হয়তো তার কোনো কথাবার্তা মিথ্যা লক্ষ্য করা গেছে, অথবা কোনো কথাবার্তা আপনার কাছে পছন্দ হয়নি, কোনো কর্মকাণ্ড তার সঠিক হয়নি আপনার মনে হয়েছে, তারপরেও তার পিছনে সালাত আদায় করা যাবে। কারণ মানুষের ভিতরে সব রকমের ফেরেশতা তুল্য চরিত্র আপনি সব মানুষকে আপনি খুঁজে পাবেন না। এখন তো নয়, আগেও হয়তো পাওয়া গেছে কিনা সেটাও সন্দেহ। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ এই জন্য বলেছেন যে সালাত খালফা কুল্লি বারিন ওয়া ফাজির জায়েজা, নেককার বদকার সবার পিছনে সালাত আদায় করা জায়েজ। এটা কিন্তু মনে রাখতে হবে। অর্থাৎ এইটা অস্বীকার করছে কারা, এটা জানতে হবে। আগের অংশটুকু তিনি উল্লেখ করেছেন শিয়াদের বিরুদ্ধে, এখানে অস্বীকার করছেন তিনি এটা খাওয়ারেজদের বিরুদ্ধে। খাওয়ারেজরা মনে করতো কেউ যদি একটা গুনার কাজ করছে সে তো কাফের হয়ে গেছে, সুতরাং তার পিছনে আবার সালাত হবে না, এই জাতীয় জিনিসগুলো মনে করে। আজও দেখা যায় কেউ কেউ ঘরের সালাত আদায় করে, মসজিদে যায় না। কেন? মসজিদের লোক আমার পছন্দ হয় না, ইমাম সাহেব কেমন লোক, ইমাম সাহেব তিনি দাড়ি ছোটো করে, বা তিনি এই করেন, তিনি তার কাপড় এইরকম, এই জাতীয় বিভিন্ন রকম কথাবার্তা বলেন। এটা কিন্তু সঠিক কথা নয়, এটা সত্য নয়। সালাত জামাতের সাথে আদায় করতে হবে এবং ইমামের পিছনে সে নেককার হোক বদকার তার পিছনে আদায় করতে হবে। কারণ হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে আসছে যে সাহাবায়ে কেরাম, হাদিসে আসছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি তাদের সালাত তাদের জন্য, তোমার সালাত তোমার জন্য। যদি সে ভুলকারীও হয়, অন্যায়কারীও হয়, তার সালাতটা তার জন্য, আপনার সালাত আপনার জন্য। এই দেখা যায়, এই জন্য আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু একদিন ওলীদ ইবনে উকবার পিছনে সালাত আদায় করেছেন। ওলীদ ইবনে উকবা ফজর নামাজ 4 রাকাত আদায় করছে। 4 রাকাত আদায় করার পরে তিনি বললেন যে আরো বাড়াই দেব, অথচ মধ্যপ ছিল, তার হুঁশ ছিল না। আব্দুল্লাহ ইবনে মাসউদ বললেন যে আপনার সাথেই আছি, বিরোধিতা করবো না সরাসরি, কিন্তু আমরা 2 রাকাতের বেশি পড়ি না। তখন তার হুঁশ হয়েছে, আমি বেশি পড়ে ফেলছি। এটা হচ্ছে বোঝানোর জন্য। 4 রাকাত পড়া যায় না, কিন্তু উম্মতের মধ্যে সামান্য কারণে ইখতিলাফ করাটা পছন্দ করেন নাই। এই বিরাট কারণ, সে ভুলে আছে, ভুলটা শুদ্ধ করে দিলেন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু যে অবশ্যই ভুল করেছো, কিন্তু আমরা তোমার বিরুদ্ধে যাব না, তুমি ঠিক করে নাও। ঠিক করে নিয়েছেন তিনি। তো বোঝা গেল যে অবশ্যই সালাত খালফা কুল্লি বারিন ওয়া ফাজির, সে কি মদ খেয়েছে না সে কি করেছে এটা আমার দেখার বিষয় নয়। সালাত আমার জন্য, আর তার সালাত তার জন্য, এটা হলো শরীয়তের বিধান। এজন্য ভুল করলে, হ্যাঁ, ইমামের ভুল যদি স্পষ্ট, ইমাম যদি কোনো সহজতে আপনার দিতে হবে। আর যদি আপনার ভুলটা, ইমাম ভুল হয়েছে, কোনো ওয়াজিব ছুটে গেছে, ইমাম সাহেবের কারণে হয়তো সেটা মাফ হয়ে গেল, কিন্তু ইমাম সাহেব যদি কোনো আপনার দৃষ্টিতে কোনো ভুল করে থাকে, ইমাম সাহেবের দৃষ্টিতে এটা ভুল নয়, আপনার জন্য সহজতে আলাদা দিতে হবে না। অনেকে মনে করেন এই জাতীয় জিনিসে তারা সহজতা মনে করে দিতে চায় না, বা অনেক ইমাম পিছনে নামাজ পড়তে চায় না, ঠিক নয়। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ এই কথাটি তুলে ধরেছেন যে আমাদের মধ্যে খাওয়ার যে চরিত্র যেন না আসে,
আমরা যেন সালাত আদায় করি, নেককার বদকার সমস্ত মানুষের পিছনে যখন জামাত হবে, জামাতের সাথে আমরা থাকি, জমাতবদ্ধ থাকি, একতাবদ্ধ থাকি, পরস্পর যেন হানাহানি মারামারি আলাদা হয়ে যাওয়ার চিন্তাভাবনা টেন্ডেন্সি আমাদের মধ্যে গ্রো না করে, কাজ না করে। এই কিন্তু তিনি আমাদেরকে উল্লেখ করেছেন, তারপর তিনি বলছেন ওয়ালা নাকুলু, আমরা বলবো না ইন্নাল মুমিনা লা তাদুররুহু যুনুব। চমৎকার কথা, আমরা এটা বলবো না। তিনি বলতেছেন আমরা বলবো না এটা যে একজন ইমানদারের গুনাহ তার কোনো ক্ষতি করে না, এটা আমরা বলবো না। গুনাহ ক্ষতি করে, গুনার কারণে ইমানদারের ইমানের কমতি এসে যাচ্ছে, ক্ষতি হচ্ছে, তার আখিরাতের ক্ষতি হচ্ছে, সে আল্লাহর মসজিদে চলে যাচ্ছে, সে আল্লাহ ইচ্ছা করলে জান্নাত দিতেও পারে, আবার না দিয়ে জাহান্নামও দিতে পারে, শাস্তি দিতে পারে, দুনিয়াতে বিপদে ফেলতে পারে, কত বিপদে সে পড়তেছে। সুতরাং কেউ যদি, উনি যে বলছেন ইন্নাল মুমিনা লা তাদুররুহু যুনুব, যে ইমানদারের গুনার কারণে ইমানদারের কোনো ক্ষতি হয় না, যেভাবে মুরজিয়ারা বলতো সেভাবে যেন আমরা না বলি। মুরজিয়া একটা ফেরকা, ইমাম আবু নিজেই বলবেন কিছুক্ষণ পরে যে মুরজিয়াদের আলাদা ফেরকার কিছু আকীদা বিশ্বাস আছে তাদের, এটা অত্যন্ত মারাত্মক আকীদা। আমার দেশে এখন মুরজিয়াদের অভাব নাই, অধিকাংশ মানুষই মুরজিয়া হয়ে গেছে। মুরজিয়া অর্থ হলো তারা মনে করে যে যত গুনাহ করি আমার তো কোনো সমস্যা হচ্ছে না, ইমান ঠিক আছে। আর দুনিয়া অপরাধ করেই বেড়াচ্ছে বলে ইমান ঠিক আছে না, তোমার ইমান আছে, ঠিক আছে, পুরোপুরি ঠিক বলা যাবে না, বরং তোমার অনেক অংশে কমে যাচ্ছে। দিন দিন তুমি একটা গুনাহ করছো, একটা নুকতাতুল সাউদা, তোমার কলমের মধ্যে একটা কালো দাগ পড়ে যাচ্ছে। এক সময় সেটা কাল্লা বাল রানা আলা কুলুবিহিম মা কানু ইয়াকসিবুন, এমন কালো দাগ হবে যেটা থেকে মরিচা আর কখনো উঠবে না। সুতরাং সব মানুষের ইমান ঠিক আছে, অন্যায় করে বেড়ালে ইমানের কোনো সামান্যতম ক্ষতি হবে না এমন কথা বলা যাবে না। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ এই কথা বলেছেন যে ইমানদারের গুনার কারণে ইমানের ক্ষতি হয় না, এটা আমি কখনো বলবো না। আবার এটাও বলছেন ওয়ালা নাকুলু ইন্নাহু লা ইয়াদখুলুন নার, এবং এটাও বলবো না যে গুনার কারণে জাহান্নামে যাবে না, এটা আমরা বলি না। গুনার কারণে জাহান্নামে যাবে, আল্লাহ তাআলার মশিয়তের আন্ডারে থাকবে, আল্লাহ তাআলার মশিয়ত তার ইচ্ছার আন্ডারে থাকবে, তিনি ইচ্ছাগুলো তাকে ক্ষমা করে দেন, ইচ্ছাগুলো তাকে জাহান্নামে বেশি দিন পড়তে দেবেন, আবার ইচ্ছাগুলো তিনি জাহান্নামে না দিয়ে তাকে ক্ষমাও করতে পারেন। ওয়ালা নাকুলু ইন্নাহু ইয়াখলুদ ফিহা, তিনি বলছেন আর এটাও বলবো না যে সে গুনার কারণে জাহান্নামে স্থায়ীভাবে থেকে যাবে। ইমানদার গুনার কারণে জাহান্নামে স্থায়ীভাবে থাকবে, এটা আমরা কখনো বলবো না। বরং গুনার কারণে জাহান্নামে যদি যায়ও, আল্লাহ তাআলা তাকে শাস্তির পরে একসময় তার ইমানের কারণে, তার সামান্যত ইমানের কারণে জাহান্নাম থেকে যার সামান্যত ইমান আছে তাকেই বের করে আনবেন। আমরা হাদিস শাফাআতে দেখতে পাই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুপারিশ করে তিনি এক রাই পরিমাণ যার অন্তরে ইমান আছে তাকেও জাহান্নাম থেকে বের করে নিয়ে আসবেন। এই কথাগুলো তিনি কেন বললেন? ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহর সময়ে মূলত আমরা আলোচনা করেছিলাম যে একদিকে যেমন খাওয়ারেজ আসছিলেন, তারা ইমানের গুনার কারণে কাফের বানিয়ে ফেলছিল, আরেকদিকে শিয়ারা আসছিল যারা মূলত এই শিয়াদের মধ্যে একটা গ্রুপ আছে যারা সুন্নতকে অস্বীকার করে এবং সামান্যতম কারণে মানুষকে এই আহলে সুন্নাত জামাত থেকে বের হয়ে তারা অন্যদিকে চলে গেছিল। আরেকটা গ্রুপ কিন্তু আসছে খাওয়ারেজের বিপরীত, তার হচ্ছে মুরজিয়া। খাওয়ারেজের বিপরীতে আরেকটা গ্রুপ ছিল আকীদাগতভাবে মুরজিয়া, একই বিশ্বাসের কারণে তারা মনে করতো এটা যে যতই গুনাহই করুক আমার ইমান ঠিক আছে। যেমন আমাদের বর্তমানে আমরা দেখতে অনেকেই সারাদিন গুনাহ করে আমার ইমান ঠিক আছে। তোমার ইমানটা কোন জিনিস দিয়ে ঠিক থাকবে? ইমান কি একটা জিনিস? শত শত আফরাদ আছে ইমানের, তুমি সবগুলি একসময় পরিত্যাগ করতে করতে একসময় তোমার ইমানের উপরে পর্দায় পড়ে যাবে। এটাই হলো মূল কথা। কিন্তু তুমি যে ইমান ঠিক থাকার কথা নয়, এই জন্য ইমানের ক্ষতি হয়, এটা ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ বলছেন যে গুনার কারণে ইমানের ক্ষতি হয়। তেমনিভাবে গুনার কারণে জাহান্নামে যাবে না এটাও আমরা বলবো না, গুনার কারণে জাহান্নামে যেতে হয়। আবার আল্লাহ ইচ্ছা করলে ক্ষমা করতে পারেন, সে আলাদা কথা। ক্ষমা করবেন আপনি, আপনার কাছে এই সিউরিটি কোথায়? এমন তো হতে পারে যে ক্ষমা করবেন না। আবার গুনার কারণে মানুষ খাওয়ারেজদের মতো এটাও বলবো না যে স্থায়ীভাবে জাহান্নামে চলে যাবে, এ কথাটা আমরা বলবো না। তিনটি ফেরকাকে তিনি এখানে রদ করেছেন, একদিক দিয়ে শিয়াদেরকে, একদিক দিয়ে খাওয়ারেজদেরকে, একদিক দিয়ে মুরজিয়াদেরকে। মুরজিয়া শব্দের অর্থ হচ্ছে ইরজা অর্থ হলো আশা দেয়া। এরা মানুষকে বেশি আশা দেয়। ইমান কিন্তু তিনটে জিনিসের নাম আমরা জানি। একটি হচ্ছে ইমানের একটা আল ইমান বাইনাল খাউফি ওয়ার রাজা, ইমান হচ্ছে আশা এবং ভয়ের মাঝখানে হচ্ছে ইমান। একদিক দিয়ে আশা, একদিক দিয়ে ভয়। যে আশা কি? আল্লাহ, আশা করি আল্লাহ আমাকে জান্নাত দিবে। আবার ভয় থাকে, আরে আমার যে গুনাহ এগুলো কিন্তু ধরপাকড় করে, তো আমার কিন্তু আর বাঁচার উপায় নেই। এই দুইটার মাঝে হচ্ছে ইমান। এর মধ্যখানে আবার মহব্বত থাকতে হবে আল্লাহর প্রতি, মহব্বত করতে আল্লাহকে ভালোবাসতে হবে। এই তিনটার মধ্যে একটু পরিবর্তন হলে কিন্তু মানুষ আলাদা হয়ে যায়। কেউ যদি কোনো শুধুমাত্র মহব্বত দিয়ে আল্লাহকে ভালোবাসে, যে আল্লাহকে মহব্বত দিয়ে আল্লাহর ইবাদত করে, শুধু মহব্বত দিয়ে, তাহলে সে ভক্তিবাদী বিশ্বাসী কি মূর্তি পূজারী হয়ে যাবে। এটা কিন্তু শরীয়ত বলে না। শুধু ভালোবাসা দিয়ে আল্লাহর ইবাদত করতে হয় না, ভালোবাসার সাথে ভয়ও থাকতে হয়। হ্যাঁ, আবার যদি কেউ শুধু ভয় করে আল্লাহর ইবাদত করে, সে হারুরি খাওয়ারেজ হয়ে যাবে। সে তখন সামান্য কারণে কাফের নিজে কাফের ঘোষণা দিয়ে মানুষ কাফের ঘোষণা দিবে, ভয়ে আল্লাহ তাআলা কাফের বানিয়ে ফেলবে ইত্যাদি বলতে থাকবে।
আরেকটা গ্রুপ আছে যারা শুধুমাত্র আশা দিয়ে আল্লাহর ইবাদত করে, শুধুমাত্র আশার আল্লাহর ইবাদত করে, অর্থাৎ আমি আশাবাদী, সব বিষয়ে আশাবাদী, হ্যাঁ আল্লাহ আরে জান্নাতে আমার না দিয়ে কারে দিবে বা অমুকের না দিয়ে কাকে দিবে, এই জাতীয় কথা যারা বলে তারা মূলত সহি আকীদার লোক নয়। এই জন্য পূর্ববর্তী লোকেরা বলতেন যে ব্যক্তি বেশি আশায় ঘুরে সে হচ্ছে মরজিয়া, আর যে ব্যক্তি বেশি ভয়ের মধ্যে লিপ্ত থাকে সে হচ্ছে, বেশি আশার মধ্যে থাকে সে হচ্ছে মরজিয়া, যে ব্যক্তি বেশি ভয়ের মধ্যে থাকে সে হচ্ছে খাওয়ারেজ হারুরি, আর যে ব্যক্তি বেশি মহব্বত করতে থাকে সে হচ্ছে আবেদ ওয়াসান বা মূর্তি পূজারী। অর্থাৎ শুধু মহব্বত দিয়ে ইবাদত হয় না, শুধু আশা দিয়ে ইবাদত হয় না, শুধু আবার ভয় দিয়ে ইবাদত হয় না, তিনটার মিলে হচ্ছে ইবাদত। অর্থাৎ যেমনি আল্লাহকে ভালোবাসতে হবে, তেমনিভাবে আল্লাহর কাছে আশাবাদী থাকতে হবে, তেমনিভাবে আপনাকে আল্লাহ তাআলার ভয়ও আপনার মধ্যে থাকতে হবে। এই তিনটি মিলিয়ে হচ্ছে ঈমান। এই তিনটি ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ এখানে তিনটি সাইডে পরিপূর্ণভাবে তুলে ধরেছেন যে একটি মানুষকে এই তিনটির মধ্যে সামান্যতম এটি একটা ভারসাম্য রক্ষা করে চলতে হবে। একটা দিক বেশি হয়ে গেলে ঈমানের আপনার সমস্যা হয়ে যাবে। এই জিনিসগুলো তিনি তুলে ধরেছেন। মূলত এত সুন্দর করে আকীদার বিষয়গুলো তুলে ধরার মতো তখনকার সময়ে এরকম গ্রন্থ আর কেউ লিখতে পারেনি। আল্লাহ আমাদের ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি রহমত করুন। তিনি সুন্দরভাবে আমাদেরকে সহিহ আকীদা থাকার জন্য কিভাবে আমাদেরকে দিক নির্দেশনা দিলেন সেটা আমরা দেখতে পেলাম। আমরা ইনশাআল্লাহ ভবিষ্যতে আরও অন্যান্য দর্শে আরও বিস্তারিত এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। ততক্ষণ আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আমরাও ভালো থাকি। আপনারা দোয়া করবেন। আপনাদের কাছে এই দোয়া কামনা করে আজকে আলোচনা এখানে সমাপ্তি ঘোষণা করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।